শীতের শেষ তো হয়েই এলো, তাই শীতের শেষ যখন হয়েই এসেছে তখন একটু মিষ্টি মুখেই না হয় শীতকে বিদায় দেওয়া যাক। তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রসবড়ার একটি রেসিপি। অনেকেই জানেন রসবড়া, তো আমি কিভাবে রসবড়া বানাচ্ছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানেই নিয়ে নিয়েছি বিউলির ডাল, 200 গ্রামের মতো বিউলির ডাল, যেটা সারা রাত ভিজিয়ে রাখা ছিল। তো সেই বিউলির ডাল বেটে নেব, জল দেব না, জলটা কম রেখেই ছেঁকে নিয়ে ভালো করে এটা বেটে নেব। বাটা আমাদের হয়ে গেছে, ডালটা দেখতেই পাচ্ছেন বেটে কিরকম এসেছে। ডালটা জল ছাড়াই বেটেছি, এতে বেশি জল দিলে হবে না। এবারে কাজ হচ্ছে এটা খুব ভালো করে ফাটা। রসবড়া তৈরি করা যেমনই সহজ, খেতেও তেমন সুন্দর। ভালো করে ডালটাকে ফাটাতে হবে যাতে ডালটা আরও ফ্লাফি হয়, হালকা হয়। ডালটা ভালো করে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটাতে হবে। ফেটানো হলে সেটা কিভাবে বুঝবেন তার একটা পদ্ধতি আছে। এখানে একটি জায়গায় কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে বড়ার আকারে ছেড়ে দিলেই, এখনও এটা রেডি হয়নি, সামান্য ডুবে আছে, তাই এটা রেডি হয়নি। এটা যখন রেডি হবে একদম তুলোর মতন ভেসে থাকবে, তাই আরও ফাটতে হবে। তাই আরও কিছুক্ষণ ফেটে নিচ্ছি। ফাটা হলে কীরকম জায়গায় আসে সেটাও আপনাদের আবার দেখিয়ে দেব। ভালো করে আবার ফাটা হয়ে গেছে, আবারও সেই জলের জায়গাটা নিয়ে আবার একটু ব্যাটার নিয়ে বড়ার আকারে জলেতে ছেড়ে রাখবো। ছেড়ে দেখুন একদমই ডুবছে না, পুরো তুলোর মতন ভেসে আছে জলে। এবারে ব্যাটার রেডি হয়ে গেছে। এদিকে এবারে রসটা তৈরি করে নেব। এখানে আমি নলেন গুড়ের যেহেতু করছি, নলেন গুড় দিয়ে রসবড়াটা তৈরি করব। তাই এখানে আমি 500 ml মতো জল নিয়েছি, তাতে 4টে এলাচ একটু ভেঙে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো নলেন গুড়। পাতলা যে গুড়টা হয় আমাদের এখান থেকেই, যারা ওই গুড় তৈরি করে তার থেকেই কিনে নিয়ে আসা, খুব দারুণ টেস্ট। গুড়টা ভালো করে মিশিয়ে নেব, জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রসটা বেশি মোটা হবে না, পাতলা পাতলা রসটা হবে। এবারে দিয়ে দেবো লবণ। লবণটা ওই হাফ চা চামচের মতো লবণ, ব্যালেন্সটা হবে। এবারে দিয়ে দেবো দুধ। এখানে আমি 200 ml দুধ নিয়েছি, বাজার থেকে কেনা প্যাকেট দুধ। সেই 200 ml দুধটা দিয়ে দিলাম। ব্যাস, রস আমাদের যা যা দেবার তৈরি। এবারে একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। এখানে আমি ভুলে গেছি বলতে, এখানে আমি দিয়ে দিচ্ছি বড় এলাচের খোসা। দানাগুলো আমি বড়াতে ইউজ করছি, খোসাটা এতে দিয়ে দিলাম, এটা অপশনাল, ফ্লেভারটা ভালো আসবে তাই খোসাটা ওতে দিয়ে দিচ্ছি। কড়াই তেল নিয়ে নিয়েছি। এবারে যে ডালের বাটার যেটা ছিল, আগে নুন দিইনি, নুনটা শেষে দিতে হবে, তাই লবণটা দিয়ে দিলাম। দিয়ে ওই যে কালো এলাচ বলেছিলাম, সেই কালো এলাচের দানা আমি একটা এলাচ, বড় কালো এলাচ একটা ছাড়িয়ে তার দানাগুলো এতে দিয়েছি। এটাও অপশনাল, তবে গালে পড়লে বেশ ভালো লাগে। অনেকে পান্তুয়া বা গোলাপ জামুনে যেরকম পান, তাই ওর সাথে মিশিয়ে নিয়ে এবারে বড়াগুলো এক এক করে ভেজে নেব। খুব বেশি একসাথে দেব না, দেখতেই পাচ্ছেন তেলেতে সুন্দর ভেসে আছে, ডোবার কোনো ব্যাপারই নেই। যেহেতু সুন্দর ফ্লাফি ব্যাটার তৈরি হয়েছে, যত বেশি ফাটবেন তত রসবড়া আরও ভালো হবে, সফট হবে, আর পরে রস টানার পর আরও জুসি হবে।
রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত আমার খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের মতামতগুলো শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন। বড়াগুলো একটু উল্টে দেব সামান্য, উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করব না আর খুব বেশি লাল হবেও না, সুন্দর করে এইভাবে ভেজে নেব। বড়া আমাদের ভাজা কমপ্লিট, প্রথম ব্যাচের বড়া। তাই বড়াগুলো ভেজে তুলে নিয়ে ডাইরেক্ট এই রসের মধ্যে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চাপতেই একদম বসে গেল, সুন্দর স্পঞ্জি বড়া হয়েছে একদম। দিয়ে দিলাম রসের মধ্যে। সেকেন্ড ব্যাচ আবার ভেজে নেব, নিয়ে সেম একই পদ্ধতিতে বড়াগুলো ভালো করে ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। রস বড়া আমাদের কমপ্লিট। আমি এখানে সরু চাকলির সাথে সার্ভ করছি। এই সরু চাকলির রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে সেটা দেখে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের রস বড়া। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে তবেই আমি আপনাদের নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারবো। সুন্দর সফট এবং জুসি আমাদের নলেন গুড়ের রস বড়া, খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। গার্নিশের জন্য আমি গোলাপ ফুলের পাপড়ি বা রোজ প্যাডেল দিয়ে একটু গার্নিশ করে দিলাম, এটাও অপশনাল। আমি একটা কেটে দেখাচ্ছি। রস বড়া আপনারা বানান, বানিয়ে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।